আসসালামু আলাইকুম এভরিবডি, ওয়েলকাম টু জিআর ইংলিশ একাডেমি। টেন্স পার্ট 6 এর ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, আমরা একটু ডেফিনেশনটা পড়ে নিই। অতীতকালে কোনো একটি কাজ শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরূপ বোঝায় তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এই সংখ্যাটা মনে রাখার প্রয়োজন নাই, আমরা এক্সাম্পলগুলো মনে রাখলেই হবে। ইংলিশটা আমরা একটু মনে রাখি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স একটু পড়ে নেই। উই ইউজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টু টক অ্যাবাউট থিংস দ্যাট ওয়াজ স্টার্টেড, যেটা শুরু করা হয়েছিল ফ্রম দ্য পাস্ট, অতীতে শুরু হয়েছিল পাস্ট টাইম, অ্যান্ড এবং স্টিল হ্যাপেনিং ইন দ্য প্রেজেন্ট টাইম, এখন বর্তমানে অতীতে একটা কাজ শুরু হয়েছিল, এখন বর্তমান পর্যন্ত সেটা চলছে, এরূপ যদি বোঝায় সেটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলবো। ওকে, আমরা একটু এক্সাম্পলের দিকে চলে যাই, এগুলো আমার দরকার নেই মনে রাখার। আচ্ছা, গতানুগতিক ধারে আমরা অ্যাফার্মেটিভের গঠন আগে শিখবো। অ্যাফার্মেটিভ, দেন নেগেটিভ, অ্যান্ড দেন ইন্টারোগেটিভ। ওকে, আমাকে গঠনটা সবাই মুখস্থ রাখতে হবে, অবশ্যই গঠন মুখস্থ রাখতে হবে। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপর একটা বিন বসাতে হবে, বিনের পরে একটা ভার্ব বসাতে হবে, একটা অ্যাকশন ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন সিন্স অথবা ফর, সিন্স অথবা ফর, দেন একটা টাইম। ওকে, এই বিষয়গুলো এক্সপ্লেন করব। তবে এখানে আমাদের মনে রাখতে হবে যে সিন্স এবং ফর এখানে অবশ্যই বসাতে হবে, সিন্স এবং ফর। ওকে, এটাই হচ্ছে এই টেন্সের খেলা। দেন এটাকে নেগেটিভ করে কী রকম করে, এই যে সাবজেক্ট, দেন হ্যাভ বা হ্যাজের পরে আমরা জাস্ট একটা নট বসাবো, অর্থাৎ নটটা আমাদের হ্যাভ বা হ্যাজের পরে বসাতে হবে, নট। ওকে, দেন ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ ভার্বের সাথে আমরা আইএনজি যুক্ত করব, দেন অবজেক্ট, দেন সিন্স অথবা ফর, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সিন্স অথবা ফর, দেন আমাদের একটা টাইম বা একটা সময় বসাতে হবে। এখন ইন্টারোগেটিভের গঠনটা কি, ওই গতানুগতিকভাবে প্রেজেন্ট পারফেক্টের মতোই হ্যাভ বা হ্যাজটাকে আমরা কোথায় নিয়ে আসবো, সামনে নিয়ে আসবো। দেন সাবজেক্ট দেব, দেন বিন, দেন ভার্ব, দেন ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট, দেন সিন্স অথবা ফর, এই যে সিন্স অথবা ফর, প্লাস আমাদের একটা টাইম, এই যে টাইম। ওকে, আমরা গঠনগুলো মুখস্থ করে রাখবো অবশ্যই। অ্যাফার্মেটিভ, নেগেটিভ এবং ইন্টারোগেটিভের গঠনগুলো মুখস্থ রাখতে হবে। এখন আমরা এক্সাম্পলগুলো দিয়ে ক্লিয়ার করতেছি বিষয়টা কীরকম হবে। ওকে, শুরুতে আই একটা সাবজেক্ট, দেন আয়ের সাথে আমরা জানি হ্যাভ অথবা হ্যাসের অবশ্যই হ্যাভ ইউজ হবে। তারপর আমাদের একটা বিন নিয়ে আসতে হবে, বিন, এই যে বিন নিয়ে আসতে হবে, বিন। বিনের পরে আমাদের ভার্ব ছিল, মেইন ভার্ব ছিল হচ্ছে টিচ। টিচ মানে কি, শেখানো বা শিক্ষা দেওয়া, টিচ। কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিচের শেষে আইএনজি যুক্ত করেছি, আমরা এই যে আইএনজি যুক্ত করেছি, তাহলে আমাদের এখানে সাবজেক্ট, এই যে সাবজেক্ট, এখানে আই সাবজেক্ট, দেন হ্যাভ অথবা হ্যাজ, আমরা আইয়ের সাথে অবশ্যই হ্যাভ, দেন আমাদের একটা বিন নিয়ে আসতে হবে, যে বিন, আমরা যে বিন নিয়ে এসেছি, দেন আমরা একটা ভার্বের সাথে ভার্ব দিতে হবে, একটা ভার্ব দিতে হবে, এই যে আমাদের ভার্ব ছিল এখানে টিচ, ভার্ব ছিল আমাদের টিচ, দেন এই ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত করতে হবে, এই যে আমাদের আইএনজি, টিচিং। দেন আমাদেরকে দিতে হবে অবজেক্ট, এই যে অবজেক্ট ছিল আমাদের, এই যে অবজেক্ট হচ্ছে ইংলিশ। তারপর আমাদের ছিল সিন্স, হয় আমরা সিন্স ব্যবহার করব, না হয় ফর ব্যবহার করব। তো আমরা এখানে ফর ব্যবহার করেছি, আর এখানে ফর, এবং এই যে 5 ইয়ার্স, এটা হচ্ছে আমাদের সময়, মূলত যে সময়টা টাইম, এই যে টাইম, এই যে টাইম, এই টাইমটা মূলত এই যে 5 ইয়ার্স, 5 ইয়ার্স, এটাই আমাদের মূলত সময়। এখন বিষয়টা কি হলো, এখানে সিন্স এবং ফর ব্যবহার করতে হবে এই টেন্সে, অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আমাদেরকে অবশ্যই সিন্স এবং ফর ব্যবহার করতেই হবে। কারণ হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কোনো পার্থক্য নাই, শুধুমাত্র এই সিন্স এবং ফর, এই সময়টার ব্যবধান। এখন আমি এখানে সিন্স এবং ফরের ব্যবহারটা একটু বলি। এইখানে আমরা জানি সিন্স, ফরের অর্থ হবে, এখানে ফরের অর্থ হবে যাবত অথবা ধরে, ফরের অর্থ হবে যাবত অথবা ধরে, যাবত অথবা ধরে। এখন এই যে 5 ইয়ার্স, এটি কি এই সময়টা যদি নির্দিষ্ট, আচ্ছা আমরা জানি যে নির্দিষ্ট সময় হলে আমরা ব্যবহার করব সিন্স, এবং অনির্দিষ্ট সময় হলে আমরা ব্যবহার করব ফর। এখানে যে 5 ইয়ার্স, এটা একটি অনির্দিষ্ট সময়, আমরা মনে হতে পারে যে এটি নির্দিষ্ট সময়,
5 বছর, এটি তো একটা নির্ধারিত সময়, কিন্তু না, এটি কোন 5 বছর, আমাদেরকে এটা ভাবতে হবে যে এটা নির্দিষ্ট কোনো 5 বছর নয়। যদি নির্দিষ্ট একটা 5 বছর হতো যে 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত, তাহলে সেটা হতো 5 বছর, কিন্তু অনেকগুলো বছরের ভেতরে এই যে 5 ইয়ার্স, এটি নির্দিষ্ট নয়, এটি অনির্দিষ্ট। আর অনির্দিষ্ট হলে আমাদের ব্যবহার করতে হবে এই যে ফর, অনির্দিষ্ট সময়ের আগে আমাদেরকে ব্যবহার করতে হবে ফর। সেজন্য আমরা এখানে ফর ব্যবহার করছি, যার অর্থ আমরা বলতে পারি ধরে অথবা যাবত অথবা ধরে, এই দুটো আমরা ব্যবহার করব। আমরা সাধারণত ধরে ব্যবহার করি, কেউ যাবতে ব্যবহার করতে পারে। ওকে, কিন্তু ফরের সাধারণ মিনিং আছে, ফর একটা প্রিপোজিশন, তার কিন্তু সাধারণ একটা মিনিং হলো জন্য, কিন্তু এই জায়গাত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু এর অর্থ হবে ধরে অথবা যাবত। আর ফরের পরে যে সময়টা থাকবে সেটা অবশ্যই হচ্ছে একটা অনির্দিষ্ট সময়ের। অর্থটা কি হলো, আমি 5 বছর, এই যে 5 বছর, তারপর আমরা ধরে 5 বছর ধরে কি শিখতেছি, ইংরেজি শিখতেছি। এটা পুরো বাংলাটা যদি আমরা করি, এর অর্থ হলো আমি 5 বছর যাবত বা আমি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি, আমি 5 বছর যাবত ইংরেজি শেখাচ্ছি, আমি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি। তাহলে নেগেটিভ করলে জাস্ট খুব সোজা, যে আমি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি না, মানে আমি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি না, তাহলে যেটা হবে তার নেগেটিভ। এই যে আমরা কি করছি, এখানে জাস্ট একটা হ্যাবের উপর একটা নট অ্যাড করেছি, নট। আমি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি না, হয়তো আমি আগে শেখাতাম, কিন্তু আমি বর্তমানে 5 বছর যাবত ইংরেজি শেখাচ্ছি না। ঠিক আছে, এটা আমাদের হবে নেগেটিভ। অর্থাৎ এই যে অ্যাফার্মেটিভ বাক্যটার নেগেটিভ হবে এরকম। আমরা জানলাম যে সিন্স এবং ফর। ফর মানে ফর হচ্ছে অনির্দিষ্ট সময়ের পূর্বে বসে এবং যার অর্থ হলো ধরে এবং যাবত। আমরা সিন্সের ব্যবহারটা দেখব, তাহলে এটাকে একইভাবে আমরা নেগেটিভ করলাম এখানে, জাস্ট এখানে আমরা নট অ্যাড করে দিলাম, তাহলে পুরো বাংলাটা এই যে পুরো অ্যাফার্মেটিভের বাংলার সাথে একটা না যুক্ত হলো, সুতরাং একটা না যুক্ত হয়ে গেল। এটা হলো আমি 5 বছর যাবত ইংরেজি শেখাচ্ছি না। এখন এখানে ইন্টারোগেটিভ হলো, এই যে এখানে হ্যাভ অথবা হ্যাভকে আমরা সামনে নিয়ে এসেছি, অর্থাৎ হ্যাভ আই বিন টিচিং ইংলিশ ফর 5 ইয়ার্স, আমি কি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি, আমি কি 5 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি। তাহলে আমি কি, এই যে কি আসছে, আমি কি 5 বছর ধরে বা যাবত ইংরেজি শেখাচ্ছি, আমরা যে কোনো একটা নিতে পারি, এখানে ধরেও নিতে পারি, যাবতও নিতে পারি। আমি কি 5 বছর যাবত ইংরেজি শেখাচ্ছি, এটা হলো আমাদের ইন্টারোগেটিভের গঠন এবং তার বাংলা অর্থ। তাহলে এই সিকোয়েন্সটা ধরে আমরা সবগুলো করব, যদিও সবগুলো একটা ধরলে সবগুলোর অর্থ পাওয়া যাচ্ছে এগুলো, তারপর আমি লিখে দিয়েছি যাতে সুবিধা হয় আর কি। ওকে, দ্বিতীয়ত যে উই এর সাথে হ্যাভ হয়, হ্যাভের পর একটা বিন এবং মেইন ভার্ব ছিল আমাদের রিড, এখানে মেইন ভার্ব ছিল আমাদের রিড, এই যেখানে বিন এসছে, আচ্ছা রিড, এই রিডের সাথে আমরা দেখতে পাচ্ছি আইএনজি দিতে পারতেছি, তারপর অবজেক্ট ইংলিশ, দেন আবার ফরের পরে আমরা 12 ইয়ার্স, এই 12 ইয়ার্স 12 বছর, আসলে এটি একটি অনির্দিষ্ট সময়। কোন 12 ইয়ার্স বা কোন 12 বছর, অনেকগুলো বছরের মধ্যে নির্দিষ্ট কোনো বছর নয়, এজন্য আমরা এখানে দিয়েছি ফর, যার অর্থ হলো ধরে। তার মানে হচ্ছে আমরা 5 বছর ধরে ইংরেজি পড়তেছে, 12 বছর যাবত বা 12 বছর ধরে আমরা ইংরেজি পড়তেছি। এই বাংলাটা হলো আমরা 12 বছর যাবত ইংরেজি পড়তেছি, এখানের অর্থটা দেওয়া নাই, সরি, এর পুরো অর্থটা হবে যে আমরা 12 বছর যাবত বা 12 বছর ধরে ইংরেজি শিখতেছি, সরি এটা একটু মিস্টেক, হ্যাঁ, এর অর্থটা হলো আমরা 12 বছর যাবত ইংরেজি পড়তেছি, এর অর্থ হচ্ছে আমরা 12 বছর ধরে ইংরেজি পড়তেছি না, আর এটার ইংরেজি হচ্ছে আমরা কি 12 বছর ধরে ইংরেজি পড়তেছি। জাস্ট আমরা এটার যদি একটু অর্থটা করার চেষ্টা করি, তাহলে এই দুটো তো এমনিতেই হয়ে যায়, এটা একটা সিম্পল বিষয়। ওকে ওকে, এখন আমরা যারা গ্রামার আসলে জানি না, যারা বলি যে আসলে আমরা স্পোকেন শিখবো বা ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, এখন যারা এই গঠনটা জানে না, তারা এখন যদি একটা প্যারাগ্রাফ লিখতে যায়, তাহলে তাদের কয়টা ওয়ার্ড মুখস্থ করতে হচ্ছে, 1 2 3 4 5 6 7, এই যে 8টা ওয়ার্ড মুখস্থ করতে হবে। আর যারা এই গঠনটা যারা জানতেছে, তারা কি করতেছে, এটা তাদের অলরেডি মুখস্থ, এভাবে করে আমাদের আসলে শিখতে হবে। ওকে, তাহলে আমরা জানলাম হচ্ছে এরকম করে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের অর্থ। এখন পরে আরেকটা বাক্য আমরা দিয়েছি
ইউ এর সাথে অবশ্যই হ্যাভ হয়, ইউ হ্যাভ বিন, এবং মেইন ভার্ব ছিল আমাদের টক, এখানে ভার্ব ছিল আমাদের টক, যে ইউ হ্যাভ বিন টকিং টু মি, এবং টকের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যোগ হয়, সেটা হচ্ছে টু, টকের পর আমাদের টু বসাতে হয়। টক টু মি, ইউ হ্যাভ বিন টক টু মি, তুমি আমার সাথে কথা বলতেছো ফর অন আওয়ার, 1 ঘন্টা ধরে কথা বলছো, এই যে আমরা ফর ইউজ করেছি, ফর অন আওয়ার, তুমি আমার সাথে 1 ঘন্টা ধরে কথা বলতেছো। এখন যদি এখানে আমরা আরও অ্যাড করতাম অন, ওভার ফোন, ওভার টেলিফোন, এরকম আর অনেক কিছু অ্যাড করে এই সেন্টেন্সটাকে আমরা অনেক বড় বানাতে পারতাম। আমরা আপাতত এটুকু জানি কীভাবে একটা সেন্টেন্স বড় বানাতে হয়, সেটাও আমরা শিখবো ইনশাল্লাহ। ওকে, তাহলে ইউ হ্যাভ বিন টকিং টু মি ফর অন আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে আমার সাথে কথা বলতেছো, বা এই যে বলতেছো আর বলছো, এই দুটো বিষয় একই, বলতেছো আর বলছো এই দুটো কথা একই। এখন এটা নেগেটিভ করলে হবে ইউ হ্যাভ নট বিন টকিং টু মি ফর অ্যান আওয়ার, তুমি 1 ঘন্টা ধরে আমার সাথে কথা বলতেছো না বা বলছো না। যেমন আমি মানে কেউ এমনও হয় যে অনেক দিন ধরে কথা বলতেছে না, তার মানে একটা দীর্ঘ সময় সাথে বর্তমানে দীর্ঘ সময় ধরে সে কথা বলতেছে না, তাহলে আমরা যখন বলতে পারি যে তুমি আমার সাথে প্রায় 5 বছর ধরে কথা বলতেছো না, বা তুমি আমার সাথে 3 দিন ধরে কথা বলতেছো না। এই যে টেন্সগুলো, এগুলো আমরা সবগুলো করবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, দেন এখানেও একই রকম আমরা হ্যাভটাকে আগে নিয়ে এসেছি, তার মানে হচ্ছে তুমি কি আমার সাথে 1 ঘন্টা ধরে কথা বলতেছো বা বলছো, তুমি কি আমার সাথে 1 ঘন্টা ধরে কথা বলতেছো বা বলছো, এই যে আমরা এখানে লিখে দিয়েছি, হ্যাভটাকে সামনে নিয়ে এসেছি। অবশ্যই এই যে হ্যাভ, এই হ্যাভকে আমরা সামনে নিয়ে এসেছি, একটু মার্ক করে দেই, এই যে বিষয়টি এরকম। আচ্ছা, এবার আমরা একটু এখান থেকে দেখব, যেমন ইট হ্যাজ বিন রেইনিং দেয়ার, অর্থাৎ সেখানে বৃষ্টি হচ্ছে। ইটের সাথে অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য হ্যাজ, এবং তারপর একটা বিন দিতে হবে, এবং মেইন ভার্ব ছিল আমাদের রেইনের সাথে একটা আইএনজি অ্যাড করেছি আমরা, আইএনজি। আচ্ছা, রেইন, এখানে আইএনজি দেয় নাই, হ্যাঁ, রেইনিং, এই যে রেইন, মেইন ভার্ব ছিল আমাদের রেইন, তার সাথে আমরা আইএনজি যুক্ত করেছি, দেয়ার মানে সেখানে, দেন আমাদের সিন্স, দেন মন্ডে। এখন কিন্তু এইবার সিন্স মানে হচ্ছে থেকে, এবার আমরা আসি সিন্সের ব্যবহারে। এই যে সিন্সের বাংলা হলো থেকে, যেটি বসবে একটা নির্দিষ্ট সময়ের পূর্বে। তা আমরা দেখতেছি মন্ডে একটা নির্দিষ্ট বার, একটা 7টা বারের মধ্যে কোন বার, একটা নির্দিষ্ট বার মন্ডে, সুতরাং মন্ডে হচ্ছে সোমবার, সেখানে সোমবার থেকে বৃষ্টি সেখানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, আমরা কিন্তু এ পর্যন্ত বলতে পারি, সেখানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, সেখানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, বা আমরা বলতে পারি যে হইতেছে, এই কথাটার অর্থ হচ্ছে আর হইতেছে। আমি আবারও বলতেছি, হচ্ছে আর হইতেছে, এই বিষয়টি একই রকম। আর যেহেতু এখানে মন্ডে একটা নির্দিষ্ট সময়, আর নির্দিষ্ট সময়ের পূর্বে আমার কি বসে, সিন্স, যার বাংলা অর্থ হচ্ছে থেকে, তার মানে সেখানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে। আর এটাকে যদি নেগেটিভ করি, তাহলে ইট হ্যাজ নট বিন রেইনিং দেয়ার সিন্স মন্ডে, সেখানে সোমবার থেকে বৃষ্টি হচ্ছে না। যদিও এইভাবে আসলে আমি এটার নেগেটিভটা জাস্ট দেখাইছি। এখন এখানে আমরা বলতে পারি কোনো এক জায়গায় যে 12 বছর থেকে সেখানে বৃষ্টি হচ্ছে না, 12 বছর ধরে সেখানে বৃষ্টি হচ্ছে না, বা 2005 সাল থেকে সেখানে বৃষ্টি হচ্ছে না, এরকম আমরা বলতে পারি। কিন্তু আমরা এইখানে এটার নেগেটিভ করে দেখাইছি, তো সেই জন্য এখানে আসলে মন্ডেটা ইউজ করা। আসলে এখানে নেগেটিভ করছি আমরা, ইট হ্যাজ নট বিন রেইনিং দেয়ার সিন্স মন্ডে। এই যে সিন্স, আমাদের মধ্যে কথা হচ্ছে সিন্সটাকে মনে রাখতে হবে, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, আর যে বাংলাটা এই ভাব করে আমরা জাস্ট এর ফার্স্টে একটা নট যুক্ত করছি না। আর এটাকে ইন্টারোগেটিভ করলে হ্যাশটাকে আমাদের সামনে নিয়ে আসতে হচ্ছে, হ্যাজ ইট বিন রেইনিং দেয়ার সিন্স মন্ডে, সেখানে কি সোমবার থেকে বৃষ্টি হচ্ছে বা হইতেছে, যে হচ্ছে বা হইতেছে, আমরা দুটোই বলতে পারি, হচ্ছে বা হইতেছে। আমরা এখানে যদি একটু কালার করে দেই, আসলে কালার করলে দেখতে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, ওকে, আমরা করে দিলাম। এইটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠনগুলো মনে রাখবো। এখন একটু আমি দেখাই, এখানে আরও কিছু দেখাইছে, যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আমরা একটু দেখানোর চেষ্টা করি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্যটা মূলত কিসে। প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থগত কোনো পার্থক্য নাই, একটু পার্থক্য হচ্ছে সময়ের। যেমন এখানে আমরা বলতেছি যে এই যে আই অ্যাম টকিং টু ইউ, আমি তোমার সাথে কথা বলতেছি, আর এইখানে এটার বাংলা হচ্ছে যে আই হ্যাভ বিন টকিং টু ইউ ফর 7 days, আমি তোমার সাথে কথা বলতেছি কিন্তু
কতদিন ধরে, ফর 7 days, 7 দিন ধরে। এখানে আমাদের ছিল যে আমি কথা বলতেছি তোমার সাথে, আর এখানে ছিল হলো যে আমি তোমার সাথে 7 দিন যাবত বা 7 দিন ধরে কথা বলতেছি। তাই কীভাবে, ইউ আর ইউজিং ফেসবুক, তুমি ফেসবুক ব্যবহার করতেছো, এই মুহূর্তে তুমি ফেসবুক ব্যবহার করতেছো, আমার কাজটা চলমান। আর এখানে বলা হচ্ছে ইউ হ্যাভ বিন ইউজিং ফেসবুক ফর, ইউ হ্যাভ বিন ইউজিং ফেসবুক ফর 1 hour, তুমি 1 ঘন্টা ধরে ফেসবুক ব্যবহার করতেছো। একইভাবে এখানে আই অ্যাম মিসিং সামওয়ান, আমি কাউকে মিস করতেছি। তাহলে এখানে হচ্ছে যে আই হ্যাভ বিন মিসিং সামওয়ান ফর এ লং টাইম, মানে আমি অনেক সময় ধরে কাউকে মিস করতেছি। ওকে, দেন হি ইজ ওয়াচিং টিভি, সে টিভি দেখতেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর হি হ্যাজ বিন ওয়াচিং টিভি সিন্স 6 PM, অর্থাৎ সে 6টার থেকে টিভি দেখতেছে, সন্ধ্যা 6টার থেকে সে টিভি দেখতেছে। আর এখানে বলা হচ্ছে সে টিভি দেখতেছে। অর্থগত কোনো পার্থক্য নেই, জাস্ট আমার একটা সময় নিচ্ছে, সময় নেওয়ার কারণে এখানে একটা গঠন চেঞ্জ হয়ে গেছে, আর কিছুই নয়। ওকে, যেমন এখানে একটা নাউন দিয়ে দেখি আমরা, মনিরা ইজ রিসাইটিং দ্য হোলি কোরআন, মনিরা হচ্ছে পবিত্র কোরআন তিলাওয়াত করতেছে। আর এখানে বলা হচ্ছে মনিরা হ্যাজ বিন রিসাইটিং দ্য হোলি কোরআন সিন্স 5 PM, অর্থাৎ ভোর 5টার থেকে সে কোরআন তিলাওয়াত করতেছে। ওকে, দেন আমরা আরেকটু বিষয় লক্ষ্য করি এখানে, যে প্রেজেন্ট ইনডিফিনিট, তার আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন প্রেজেন্ট পারফেক্ট, দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যে ক্লাসগুলো আমরা দেখেছি, আমরা মূলত এই 4টা টেন্স আজকে শেষ করতে যাচ্ছি। তো প্রেজেন্ট ইনডিফিনিট, যার অর্থ হচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আর কন্টিনিউয়াস কি হচ্ছে, আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলতেছি। এবং পারফেক্ট হচ্ছে আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এই যে আমি বলছিলাম যে যখন আই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা আই ব্যবহার করব, তখন ফার্স্ট পারসন আই এবং উই ব্যবহার করব, তখন আমরা ভার্বের শেষে যুক্ত করব হচ্ছে সি। সেজন্য হচ্ছে যে আমি ফুটবল খেলেছি, হ্যাভ প্লেড খেলেছি, আমি ফুটবল খেলেছি। আর এখানে হচ্ছে আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 1 hour, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি। তাহলে হচ্ছে আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলতেছি, আমি ফুটবল খেলেছি, আমি 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছি। তাহলে আমরা জানলাম যে এই যে এইটা আর এইটা মূলত একই অর্থ একই হবে, জাস্ট এখানে একটা সময় আছে, এখানে সময় নাই, এখানে সময় আছে। আর এখানে যা সাধারণত আমি খেলি, আর এখানে আমরা একটা ভার্বের শেষে সি যুক্ত করব, যে আমি ফুটবল খেলেছি। এ হলো আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন এবং এগুলোর কীভাবে আমরা অর্থ করব। আমি আশা করি বিষয়টি আমি বোঝাতে পেরেছি। যদি কেউ না বোঝে, ভিডিওগুলো দেখতে হবে সিকোয়েন্স বাই সিকোয়েন্স, তাহলে তারা বুঝতে পারবে। এবারে এই ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।